হ্যালো ফ্রেন্ডস, চলে এসে যাওয়ার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একদম মানে তোমাদের মর্নিং বলতে পারি আজকে আর কি। সবাই দেখতে পাচ্ছ আমাদেরই মর্নিং হয়েছে। তো জানলা টানলাগুলো খুলছি, আর এখনও বিছানা মাদুর তো কিছুই পরিষ্কার করা হয়নি, কারণ সবে মাত্র আমি বিছানাটা ছেড়ে হাত মুখ ধুয়ে আসলাম বাথরুম থেকে, এসে আর এই বিছানায় হাত দিয়েছি। ভাবি যেরকম উঠেছে সেই রকম ফোন নিয়ে বসে আছে, ও প্রত্যেক দিনই এটা থাকে। এবার ঠেলে 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 খাট থেকে নামাবো, নামালে যাবে বাথরুমে, ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো, এই আর কি। তো হাতে মানে 10-15 মিনিটও টাইম আমি পাই না বিছানাটা একটু ভালো করে ঝাড়ার মতো। ও বাথরুম থেকে এসে যাওয়ার আগে আমাকে বিছানাটা ঝেড়ে বালিশগুলো গুছিয়ে ফেলতে হবে, না তো বিছানা আমার ঝাড়া হবে না, এই আর কি। ওর কথা অনুযায়ী বিছানাটা রাতে শোয়ার আগে ঝাড়তে হয়, সকালে উঠে ঝাড়তে হয় না, ওর কথা অনুযায়ী, এটাই আর কি। আমি রাতে ঝাড়ি না শোয়ার আগে, সকালে কেন ঝাড়ি? তো কি বলবো আর, ফোন এসে গেছিলো ওই জন্য ভয়েসটা কেটে গেল। এই কথার মধ্যিখানে মানে কি বলবো, কথা একবার গুলিয়ে গেলে না আর আগের কথাটা আমার মনে থাকে না। তো যাই হোক, এই বালিশের কভারটা হচ্ছে আমি এখানে গার্ডার মেরে রাখি, কারণ দড়ি পরাই না, কারণ আমি দড়ি বালিশের কভার খোলার সময় আমি দড়ি খুলতে পারি না। ওই জন্য আমি কি করি, বালিশের এই মুখটাতে আমি গার্ডার দিয়ে আটকে রাখি। আর শুতে শুতে মানে বালিশ ঘাঁটাঘাঁটি করতে করতে গার্ডারগুলো একদম লুজ হয়ে যায়, তখন আবার খুলে ভালো করে এরকম টাইট করে আর কি লাগাই। এরকমই আমার ফ্ল্যাটের পাশ বালিশগুলোতেও এইরকম গার্ডার লাগানো, আমার এটাই সুবিধা হয় কেন জানি না। তো যাই হোক, বালিশ তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার ওর কাছ থেকে বালিশগুলো নিতে হবে, ওই জন্য এইদিকে এসেছি। আর প্রত্যেকবার এইরকম ওর কাছ থেকে বালিশগুলো টানাটানি করি আর ও চেঁচামেচি করে, ওই জন্য আগে আমার হাতে যেই বালিশগুলো রয়েছে সেগুলোই আগে গোছাচ্ছি। তো এইগুলো সব এখন টেবিলে তুলে দেবো, যাতে আমার বিছানাটা ঝাড়তে সুবিধা হয়। বিছানায় জড়ো করে রাখলে তো আমি বিছানা ঝাড়তে পারবো না ভালো করে, ওই জন্য আমি সব টেবিলে জড়ো করে দিই বালিশগুলো, তারপরে বিছানা ঝাড়িয়েই আর কি। তো এখানে দেখছো ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে। তো তারপরে প্রথমে আমার মনে ছিল না যে আমি ওখানে ক্যামেরাটা সেট করেছি, তারপরে যখন আমার খেয়াল পড়লো তখন আবার ক্যামেরাটা মানে ফোনটা নিয়ে গিয়ে আমি ড্রেসিং টেবিলের ওপর সেট করেছি, যাতে তোমরা দেখতে পাও, এই আর কি। দেখছো পুরো সব বালিশগুলো আমি টেবিলের ওপর জড়ো করে দিয়েছি। তো বিছানায় অনেক কিছু, বালিশ ছাড়াও অনেক কিছু থাকে জানোই, ফোন, চার্জার, তারপরে হেডফোনও থাকে মাঝে সাঝে, ক্রিমের কৌটো, আমার হাতে শোয়ার সময় একটুখানি ক্রিম লাগাতেই হয়, কারণ এসি চলে তো হাত টাতগুলো পুরো শুকনো হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার হাতের রাত্রিবেলা একটুখানি ক্রিম না লাগালে আমার মানে ভালো লাগে না, কেমন একটা হাত টান ধরে, শুকনো শুকনো হয়ে যায়। তো এখন তো জলের কাজ আমি কোনো কাজই করি না, জলের কাজ কেন, কোনো কাজই সেরকম করি না, তো এখন অতটাও তাও হচ্ছে না। কিন্তু ফ্ল্যাটে থাকলে তো খুব হয়, কারণ ওখানে অনেক কাজ বাজ থাকে, সারাদিন যাবত অনেক জল ঘাঁটা হয়, ওই জন্য আর কি। তো শোয়ার সময় আমার ক্রিম লাগবেই। তো বিছানাটা দেখতে পাচ্ছ সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর ও ওইদিকে বাথরুম থেকে চলেও এসেছে, এসে আমি বললাম শান্টুকে খাটের নিচ থেকে তোল, তো ওই জন্য ও খাটের নিচ থেকে তুলতে যাচ্ছে। আর শান্টু মানে প্রত্যেক দিন এই বিছানা ঝাড়বো তার আগেই ও চলে যায় খাটের নিচে, কারণ ও জানে মা ওটসের বাটি দিয়ে যাবে যদি ওকে ধরে বেঁধে খাইয়ে দেওয়া হয়, ওই জন্য ও খাটের নিচে ঢুকে বসে থাকে। তো বাবি এবার টেনে টুনে তুলবে, তুলে আবার আদর টাদর করে ওর সাথে একটুখানি টাইম কাটিয়ে আমি ওকে বলি হয়ে গেলে তো সব কিছু ওকে বেল্ট পরিয়ে খাটের ওপরেই একটুখানি বেঁধে রেখে দেয়। ওকে বেঁধে রাখা অবস্থাতে আমরা রাখি না, কারণ ওকে বেল্ট আমরা ছোটো থেকেই ও বেল্ট পরেনি। তোমার বাবু মার রেজিস্ট্রি হয়েছিল, বুঝেছ? তোমার বাবি আর মাওর রেজিস্ট্রি হয়েছিল আজকে। মিষ্টি কোথায়? মিষ্টি কোথায়? কোথায় মিষ্টি? কই মিষ্টি? ও বাবা, এটা মিষ্টি, এটা মিষ্টি। বাবিকে দিয়ে দাও মিষ্টি, বাবিকে একটু মিষ্টি দিয়ে দাও, বাবিকে একটু
করে বের করলো, তুই আমার হাত ধরে তুলছিস কেন? এসে যাচ্ছে পজিশন চেঞ্জ হয়েছে। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:28, 8:30 মতো বাজে আর কি। তো আজকের দিনটা আমার অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে, ওই জন্য এখন তোমাদের সাথে কথা হচ্ছে না, তো অনেক বেলায় কথা হয় তোমাদের সাথে, তাই না? তো আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়, তো ওই জন্য একদম ঠিকঠাক টাইম মতো সব কিছু চলছে আর কি, মানে অনেকটা তাড়াতাড়ি সব কিছু চলছে। তো আমার টিফিন খাওয়াও হয়ে গেছে, অন্যদিন 9টা, 8:30, 9টা বাজে এরকম টিফিন করতে হয়, আমার টিফিন খাওয়াও হয়ে গেছে। তো এই ব্যাপারে এখন একটু বসে রয়েছে, এখন কাজ বাজার কিছু নেই, বাবা বাজার দোকান করবে, তারপরে আবার রান্না। আর ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছে, আজকে সৈনা পিসি আসার আগে আমার ঘরদোর ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তো ঘরদোরগুলো আগে থেকে ঝেড়ে নিলে কি হয়, সৈনা পিসি ওই ঝাঁট দেয় যখন, মোছে যখন, ঘরটা একদম পরিষ্কার হয়ে যায়। আর তারপরে করলে ওই ধুলো ধুলো একটা ব্যাপার থাকে, আর তারপরে আবার আমাকে ঝাঁটপালা দিতে হয় এই আর কি। তো ওই জন্য সৈনা পিসি আসার আগে আমি করে নেওয়ার চেষ্টা করি। তো ওই দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ড্রেসিং টেবিল আজকে ঝাড়া মোছা সব কিছুই করেছি। আর এই যে টেবিলের অবস্থা মোটামুটি গোছানোই রয়েছে, আর বিছানাটা পুরো গোছানোই, আমি এখন একটু বসে রয়েছি বিছানাতে, এই তো। আর এইদিকে মানি প্ল্যান্টের গাছটা বাইরে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটু ভালো রোদ, মানে রোদ তো আসে না, মানে একটু আলো টালোগুলো ভালো পাবে। আর সৈনা পিসি মোছে এদিক ওদিক করে, ওই জন্য তার থেকে বাইরেটায় দেওয়া থাকলে একটু আলো টালোগুলোও ভালো মতো পাবে আর ঠিকঠাক হবে আর কি, ওই জন্য বাইরে দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি না, কারণ আগেই কিছুটা শ্যুট করেছি সকালবেলায়। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা পাশে থেকো, আর দেখতে থাকো আসলাম। কাল তো বৃষ্টি হয়নি, কিন্তু তার আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, একটু না বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তো কাল থেকে ওয়েদারটা বেশ ভালো, মানে অতটাও গরম লাগছিল না। তো আজকেও এখনও পর্যন্ত লাগছে না, জানি না বেলায় কী হবে। সকাল থেকে তো একটা মেঘলা মেঘলা মতো ওয়েদার ছিল, তো এখন দেখছি হালকা হালকা একটু রোদ মতো উঠছে, তো মনে হচ্ছে রোদ উঠবে। আর বৃষ্টি হলে বিকেলের দিকে হয়তো বা হবে। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, তার সাথে একটা আমাদের ভালো দিন, আজকে হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। আগে হয়ে গেছিলো, যেহেতু কোভিড টাইমে পুরোপুরি হয়েছে, তো ওই জন্য আগে রেজিস্ট্রিটা হয়ে গেছে, না তো বিয়ের দিনই আমাদের রেজিস্ট্রি হওয়ার নিয়ম। তো আমাদের পুরো কোভিড টাইম ছিল, ওই জন্য একটু আগেই হয়ে গেছিলো, মানে একদিন আগে আর কি। মাঝে 1 তারিখটা ছিল আইবুড়ো ভাত, 2 তারিখে বিয়ে, আর 30 তারিখে ছিল রেজিস্ট্রি। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে দেখতে কিরম দিন চলে যায়, তাই না? হুড় করে দিনগুলো কেটে যাচ্ছে, দিন কি বছর বলতে পারো, একটা বছর চলে যাচ্ছে হুড় করে। তো দেখতে দেখতে 4 বছর হয়ে গেল একসাথে কাটানো। তো তোমরা আশীর্বাদ করো, আমরা যেন এরমভাবেই আরও অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিতে পারি। তো এই আর কি।
তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 9:45। আর তোমাদের বললাম আজ সকালে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু বিকেলের দিকে হতে পারে, কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো 9:45 বাজে, এখন থেকে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। আর যদি সারাদিন বৃষ্টি হয় জমে যাবে পুরো। তো তোমাদের দেখাই বলা, এই ঘর থেকে তো ভিউ সেরকম ভালো নয়, তো যেটুকানি যা তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে বলে কথা, এটাই হচ্ছে বড় কথা। তো ওই জন্য এই দিকের জানলাগুলো দিয়ে না ঝাঁট আসে, এইটা খোলা থাকে, এই দিকের জানলাগুলো দিয়ে ঝাঁট আসে, ওই জন্য এই দিকের জানলাগুলো দিয়ে দিয়েছি, কারণ বিছানাটা আগের দিন গেছিল পুরো ভিজে। আর এই দিকের জানলাগুলো খুলে রেখেছি, কারণ যদি সব দিয়ে দিই একটা ঘুমোর ব্যাপার চলে আসে, ওই জন্য আর কি। আর আমি স্নান করে নিয়েছি, নিয়ে বাবির একটা গেঞ্জি পরেছি, তো খুলে দেবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, স্নান করে উঠে ঠান্ডা জলে স্নান, বুঝতেই পারছো। আর তারপর বৃষ্টির ওয়েদার, তো ওই জন্য এখন একটু পরেছি। একটু পরে আবার বৃষ্টি থেমে গেলে একটু যখন গরম লাগবে খুলে দিয়ে নাইটি পরবো। সবসময় নাইটি পরে থাকতে বিরক্ত লাগে। আর হাতের সামনে আমার সেরকম টপও পেলাম না, তো বাবির গেঞ্জিটা পেলাম, বেশ ওভার সাইজ গেঞ্জি হলে বেশ ভালোই লাগে। তো ওই জন্য আর কি বাবির গেঞ্জিগুলো পরতে আমার বেশ আরাম লাগে, কারণ একটু ঢলা ঢলা মতো হয়, তো বড় বড় মতো হয়, তো বেশ ভালোই লাগে, ওই জন্য পরে নিলাম। আর এই তো এখনো বাবা বাজার দোকান করেনি, জানি না কখন করবে আর কখন রান্না বান্না হবে। তো এখন বাজে 9:10, তোমাদের সাথে শেয়ারই করলাম। বৃষ্টিটা হচ্ছে কিন্তু এনজয় করতে পারছি না, কেন বলো তো? আমার ফোনে নেট কাজ করছে না, কেন আমি জানি না। বাবি তো রিচার্জ করলো, যে রিচার্জ শেষ হয়ে গেছিলো, বাবি রিচার্জ করে দিল, তাও নেট কাজ করছে না ফোনের। আর ওয়াইফাই এর তার কোথাও কেটে গেছে, ওই জন্য ওয়াইফাইও কাজ করছে না, পুরো বোরিংভাবে কাটছে। তো বাবি ফোন করেছিল ওয়াইফাই এর অফিসে আর কি, তো বললো তার কোথাও কেটে আছে, পুরো এরিয়াটাতেই নাকি যাদের যাদের কানেকশান আছে কারোরই কানেকশান নেই আর কি। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি না কমলে ওরা কাজ করতে পারবে না। তো সেই জায়গা থেকে বৃষ্টিটা এনজয় করতে পারছি না একদমই, কারণ ফোনে নেট না থাকলে কি যে অসহায়ের অবস্থা সেটা যাদের থাকে না তারাই জানে। আমার ফোন এসছে, আমার ফোন এসছে, ফোনটা দিয়ে আসি। বাবা ফোন করছে, বাবার বাজার করার কথা, বৃষ্টির জন্য হয়তো বা করতে পারছে না, ওই জন্যই ফোনটা করছে। না, বাবা ফোন করছে, হয়তো বাজার করতে পারছে না। ওয়াইফাই এর তার কেটে গেছে, বৃষ্টি না কমলে সারাতে পারে। আসো, চল আর কি। এই তো বসে এরমভাবেই কাটছে সময়, বোরিং কাটছে। নেটটা থাকলে একটু করে ফোন না ঘাটলে ভালো লাগে সারাদিনের মধ্যে। আর শান্তুর অবস্থা কোথায় শুয়ে, এসো ওপরে এসো, খাটোতে এসো, ওখানে শুনে কেন মা, এসো। এই যে এদিকে দেখছি আমরা সিরিয়াল, ওই কি সিরিয়ালটা আমার, আমি নামটাও ভুলে যাই। তো যাই হোক, ওদিকে অ্যাড দিয়েছে, আর শান্টু দেখো মুখের মধ্যে ঘন্টাটা নিয়েছে, নিয়ে আমার গায়ের সাথে গা লাগিয়ে একদম চেপটে শুয়ে রয়েছে। দেখো, এই দেখো, দেখলে হাসিও পাবে, মুখের মধ্যে ঘন্টা নিয়ে বাচ্চাদের মতো কে শুয়ে থাকে, মানে চুষি বোতলের দরকার ছিল ওই জায়গায় মনে হয়। তো যাই হোক, চুলটুলের কি অবস্থা, আঁচড়ানো হয়নি। তো এখন বাজে 8:30, আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি 8:30টার দিকে ডিনার সেরে নিই, রাতে যা খাই। আর একটা কাজ দেখবে, আমি সবাইকে দেখি এক হাতে ক্যামেরা ধরে আর রান্না বান্না করে, তো আমি সেই কাজটা করতে গিয়ে কিরম ম্যাচেকার করলাম দেখলে। ডিমটা ভেবেছিলাম পোচ খাবো, ডিমের কুসুমটা পুরো গোটা থাকবে, আর এমন ম্যাচেকার করলাম এক হাতে ডিম ফাটাতে গিয়ে, তো দেখতেই পেলে। কি আর করার, এই ম্যাচেকার ডিম
ফাটানো দেখিয়ে আজকের ভিডিওটা তোমাদের শেষ করছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থেকো, সাথে থেকো রাইস ব্লগের। আর ডিমটা ম্যাজিকার হলে কি হবে, ভাজাটা বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, কুসুমটা আমি গোটা খেতে পারলাম না, এটাই তো। ঠিক আছে, নিজের হাতের ডিম ফাটানো আর কি করবো বলো, ম্যাজিকারই হোক আর যাই হোক, খেতে তো হবে। তো ভেবেছিলাম আজকে পোচ খাবো না, পেঁয়াজ টিয়াজ দিয়ে অমলেট যেটা বলে, আর সেরকম করে খাবো, কিন্তু সন্ধেবেলা আজকে খেয়েছি দুধ চা, তার উপর যদি ডিমের অমলেট খেতে যাই তাহলে বুঝতে পারছো পেটের মধ্যে বিপ্লব শুরু হয়ে যাবে। ওই জন্য ডিমের অমলেট ত্যাগ করলাম, করে ডিমের পোচটাই খেলাম আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই দেখতে থেকো, সাথে থেকো রাইস।